ফ্যাসিস্ট সরকারের আমলে দেখা গেল যে জাহাজের মালিকের এই যে সিরিয়াল করে জাহাজটা সেটা নষ্ট করে দিয়ে তারা ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে তারা শুধুমাত্র মুষ্টিমেয় কয়েকজন লোকের তাদের বাহুবলের কারণে পুরো সেক্টরটাকে তারা কুতিগত করে জাহাজ মালিকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে এই সেক্টরটাকে একটা চরম অসহায়ত্বের দিকে নিয়ে গেল, বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেল। তো যার ফলে মালিকরা তখন কোনো কথা বলতে পারছিল না। আমরা ওদের গাজী বেলায়েত হোসেন এবং খুরশেদা আলম সহ আমরা 25 জনের যে প্যানেল দিয়েছিলাম তার মধ্যে থেকে আমাদের 24 জন জয়যুক্ত হয়েছে বিপুল ভোটে, প্রায় 98% ভোট পেয়ে জয়যুক্ত হয়েছে। এবং এই নির্বাচনটা অনেক দিন আগে হওয়ার কথা ছিল, বিভিন্ন বাধা বিঘ্নের কারণে একটা মহল এটাকে আটকায় রাখার চেষ্টা করেছিল এবং তারা যতটুকু পারছে তারা নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। সব প্রতিকূলতার মধ্যেও এই নির্বাচনটা আগামী গত 8ই মার্চ অনুষ্ঠিত হয় এবং এটা আমাদের সাধারণ মালিকরা এই রোজার মধ্যে এসে তারা অনেক দূর দূরান্ত থেকে তাদের ভোট প্রদান করে এবং বিপুল ভোটে আমাদেরকে জয়যুক্ত করে এবং তাদের যে আশা যে জাহাজ মালিকের যে গত ফ্যাসিস্ট সরকার আমলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে দুর্নীতি হয়েছে, যেভাবে একটা এত বড় একটা অ্যাসোসিয়েশন এটা একটা সুশৃঙ্খলভাবে জাহাজগুলো চিটাগং বন্দরে চলাচল করতো এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে মাল পরিবহন করতো। দেশের একটা সিংহভাগ 80% মাল আউটার অ্যাঙ্করেজ থেকে কার্গো ভেসেলসের মাধ্যমে পরিচালিত হয়। এই সুনামটা নষ্ট হয়ে গিয়েছিল। তাদের আশা হলো যে এই প্যানেলের মাধ্যমে যদি তারা ভোট দিয়ে জয়যুক্ত করছে আমরা যেন তাদের সেই আশাটা এবং তাদের যেই পুরানো যেই অতীত যে তাদের ব্যবসা ছিল, যেভাবে তারা আগে সুন্দর সুষ্ঠুভাবে ব্যবসা করছে সেটা যেন ফিরিয়ে পেতে পারে এবং এই আশা তারা আমাদের কাছে প্রত্যাশা করছে এবং আমরাও মনে করছি যে আমাদের এই কমিটি নতুনভাবে সবাইকে সাথে নিয়ে কাজ করবে এবং তাদের এই প্রত্যাশা পূরণে 100% সহায়তা করবে এবং আমাদের ভাগ্যের আবার পরিবর্তন হবে এবং দেশ ও জাতির অর্থনীতি উন্নয়ন হবে। আমাদের এই মেইনলি আমাদের এই সমিতি 3 সমিতি মিলিয়ে এলো বিডব্লিউটিসি। এই বিডব্লিউটিসি একমাত্র বাংলাদেশের একমাত্র একটা অর্গানাইজেশন যেটার মাধ্যমে সারা বাংলাদেশে সুশৃঙ্খলভাবে জাহাজ পরিচালিত হয় এবং সেটার মাধ্যমে তারা মালিকরা খুব সহজে তাদের ভাড়া ফেরত পেয়ে যেত, তাদের ড্যামারেজ পেয়ে যেত, তাদের ক্রুরা তাদের স্যালারি পেয়ে যেত। কিন্তু ওই ফ্যাসিস্ট সরকারের আমলে দেখা গেল যে জাহাজের মালিকের এই যে সিরিয়াল করে জাহাজটা সেটা নষ্ট করে দিয়ে তারা ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে তারা শুধুমাত্র মুষ্টিমেয় কয়েকজন লোকের তাদের বাহুবলের কারণে পুরো সেক্টরটাকে তারা কুতিগত করে জাহাজ মালিকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে এই সেক্টরটাকে একটা চরম অসহায়ত্বের দিকে নিয়ে গেল, বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেল। তো যার ফলে মালিকরা তখন কোনো কথা বলতে পারছিল না। এখন যেহেতু নতুন সরকার আসছে সবার আশা আকাঙ্ক্ষা যে আমাদের যে আগের অবস্থাগুলো ছিল যে জাহাজের ভাড়া ঠিকমতো পেয়ে যাওয়া, মালিকদের ড্যামারেজ ডিসপাসটা পেয়ে যাওয়া এবং আমরা ক্রুদেরকে সঠিকভাবে বেতনটা দিতে পারি তাহলে এই সেক্টরে আর কোনো সমস্যা থাকে না। এটা আগে থেকেই তৈরি এবং তারা পুরনো জিনিসটাই ফেরত পেতে চায়। যেহেতু আমরা 10-12 বছর এটাকে পরিচালনা করেছিলাম এবং আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করেছিলাম, তাদের আশা আকাঙ্ক্ষা যে এই কমিটিতে যেহেতু আমরা আবার আসি তাদের এই ফ্যাসিস্ট আমলে যেগুলো হয়েছে সেগুলো আর হবে না, সবাই সমবন্টনের মাধ্যমে ব্যবসাটা করবে এবং সুন্দরভাবে পোর্ট পরিচালনা করবে এবং জাহাজ মালিকের ভাগ্যের পরিবর্তন করবে।